শোনো সুশীলা, তুমি জানো না আমি কৃষ্ণকে কত ভালোবাসি। আমার গায়ে অনেক সোনার গয়না ছিল, কিন্তু কৃষ্ণের একটু মিষ্টি আম, একটু এঁঠো আম খাবার জন্য আমি গয়নাগুলো খুলে দিয়েছিলাম। আমি কৃষ্ণকে দিতে শিখেছি, কৃষ্ণের থেকে কিছু নিতে শিখিনি। সুশীলা বলছে, স্বামী আমি কিন্তু আপনাকে কখনো বলিনি যে বন্ধুর কাছে গিয়ে হাত পাতুন। আমি বলেছি আপনার বন্ধু তো রাজা কৃষ্ণ, একবার তাকে দেখে আসুন। কারণ বন্ধুকে দেখলে অনেক সময় মনটা খুশি হয়, সংসারের সমস্ত অসুবিধে ভুলে থাকা যায়। যা, হ্যাঁ এইটা তুমি দামি কথা বলেছ সুশীলা। আমি কৃষ্ণকে দেখলেই আমার মনে বড় শান্তি হবে, কিন্তু কৃষ্ণকে যে আমি দেখতে যাব, আমার হাতে কিছু উপহার যদি নিয়ে যেতে না পারি তাহলে যাবো কি করে? তাহলে স্বামী আমি যাচ্ছি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আপনার কৃষ্ণের জন্য উপহার আনার ব্যবস্থা করছি। তাই যাও সুশীলা, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা দেবী চললেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষা, এদিকে এসো ভাই। ওই দেখো আজকে নতুন একটা বউ ভিক্ষে করতে বেরিয়েছে। ভিখারিতে ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। হ্যাঁ, দিনে ভিখারি, রাতে ভিখারি, এখন দেখো নতুন একটা বউ বেরিয়েছে ভিক্ষা করতে। এই শুধু আমার বউ, ভিক্ষা করছো কেন? পাশ থেকে একজন বলছে, এই ভাই ওনার সঙ্গে ওই রকম কথা বলো না, উনি একজন বিরাট পণ্ডিতের স্ত্রী, উনি কেন ভিক্ষা করছেন আগে জানো তারপর বলো। সুশীলা দেবী বলছে, শোনো, আপনারা যদি ভাবেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী একজন শিক্ষক, তিনি যতটুকু উপার্জন করেন শিক্ষা বিতরণ করে, তাতেই আমার সংসার চলে যায়। কিন্তু আজকে আমি ভিক্ষার আঁচল পেতেছি কেন জানেন? আমার স্বামী যাবেন দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র দর্শনে। আপনারা যদি কেউ কিছু কৃষ্ণের উদ্দেশ্যে পাঠাতে চান, তাহলে আমার স্বামীর হাতে দিতে পারেন, সেটা কৃষ্ণের চরণে পৌঁছে যাবে। শেষকালে পরে তো আপনারাই বলবেন যে তোমার স্বামী কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেল, কই আমাদেরকে তো বললে না, আমার একটা উপহার দেওয়ার ইচ্ছা ছিল। তাই সবার কাছে আমি ভিক্ষা চাইছি, যে যা দেবেন আজকে কৃষ্ণ চরণে যাবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, ভিক্ষা দাও আমায়। চারটে পাড়া থেকে মাত্র 4 মুষ্টি চিড়ে ভিক্ষা পেল। খেয়াল করুন মায়েরা, 4টে পাড়া, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, প্রত্যেকটি পাড়া থেকে 1 মুঠো করে চিড়ে দিয়েছে। কেউ দিয়েছে ধর্মলাভের জন্য, কেউ দিয়েছে অর্থ লাভের জন্য, কেউ দিয়েছে কামনা পূর্ণর জন্য, কেউ দিয়েছে মোক্ষ লাভের জন্য। ধর্ম অর্থ কাম মোক্ষ, 4 চতুর্বর্গ ফলকামনায় 4 মুঠি চিড়ে দিয়েছে। আরো একটা তত্ত্ব আছে। মনে করুন পূর্ব দিকের একটা পাড়া, ওই অত বড় পাড়া থেকে একজন মাত্র ভিক্ষা দিয়েছে, কিন্তু একজন যদি না দিত, কৃষ্ণের রোষানলে সেই পুরো পাড়াটাই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু একজন দিয়েছে বলে সবাই রক্ষা পেল। অর্থাৎ কোন এলাকায় যদি একজন ভালো মানুষ থাকেন, সেই একজনের জন্য পুরো এলাকাবাসী রক্ষা পায়। তাই 4 পাড়া থেকে 4 মুঠো চিড়ে পেয়েছে সুদামার স্ত্রী। সুদামা সেটাকেই আঁচলে বেঁধে নিয়ে চলেছে কৃষ্ণ দর্শনে। কোথায় রে আমার ভাই কানাই? প্রভুজি तुम चंदन हम पानी पा
जाके अंग अंग बास समाने ओ जाके अंग अंग बास समानी प्रभु जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी प्रभु जी तुम घन बन हम मोरा रे प्रभु जी तुम घन बन हम मोरा जैसे चितवत चंद्र चकोरा जैसे चितवत चंद्र चकोरा जैसे चितवत चंद्र चकोरा जी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी কি সুন্দর ভজনটি দেখুন তুমি চন্দন আমি জল তুমি হলে চাঁদ আমি হলাম চকর পাখি প্রভু জি तुम मोती हम धागा रे प्रभु जी तुम मोती हम धागा তুমি হলে মতি মতি মানে মুক্ত তুমি মুক্ত আর আমি হলাম সুতো মুক্তর অনেক দাম আর সুতোর কম দাম কিন্তু সুতোটা মুক্তর ভিতর দিয়ে যাবে তবে তো মুক্তর মালা তৈরি হবে तुम मोती हम धागा जैसे सोने में मिलत सुहागा जैसे सोने में मिलत सुहागा प्रभु जी तुम चंदन पानी पानी तुम चंदन हम पानी प्रभु जी तुम दीपक हम बाती रे प्रभु जी तुम दीपक हम बाती বলছে সোনার প্রদীপ যদি হয় কত দাম হবে অনেক দাম কিন্তু সলতে সলতে তো মাটির প্রদীপেও যেমন দাম সোনার প্রদীপেও তেমন তাই তুমি হলে সোনার প্রদীপ কিন্তু আমি একটা সলতে তুমি মূল্যবান আমি মূল্যহীন কিন্তু তোমাতে আমাতে মিলন না হলে এই জ্ঞানের আলো ভক্তির আলো কি করে ছড়াবে প্রভু तुम दीपक हम बाती जाके ज्योत बरे दिन राती जाके जोत बड़े दिन राती तुम चंदन पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी কি অপূর্ব ভজন প্রত্যেকটি উদাহরণ দিয়ে দিয়ে বুঝালো এবার শেষকালে এতক্ষণ দৃষ্টান্ত বললো এবার সিদ্ধান্ত বলছে তুমি চন্দন আমি জল তুমি চাঁদ আমি চকর তুমি সোনার প্রদীপ আমি সলতে তুমি মুক্ত আমি সুতো সব দৃষ্টান্ত এবার সিদ্ধান্ত প্রভু জি तुम स्वामी हम दासारे प्रभु जी तुम स्वामी हम दासा तुम स्वामी 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 तुम स्वामी हम
हम दासा हम दासा हम दासा हम दासा हम दासा तुम स्वामी हम दासा। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন তিনি হলেন রুই দাস। মুচি পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু এত সুন্দর রামের ভজন লিখেছেন, কত ব্রাহ্মণ বৈষ্ণব তার চরণে প্রণাম জানাচ্ছে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ধর্ম। জাত ধর্মটা বড় কথা নয়, ভক্তি ধর্মটাই বড় কথা। ऐसी भक्ति करे रई दासा ओ ऐसी भक्ति करे रईदासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी। पानी 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 पापा पानी ने पापा पानी ने पापा पापा ने पापा पापा ने पानी ने पानी ने पानी ने पानी ने पानी 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 सा पानी 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 सा पानी 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 सा तुम चंदन पानी तुम चंदन हम पानी। तुम चंदन हम पानी। तुम चंदन हम আমার পায়ে তো কাঁটা বিঁধলো, আমার পায়ে কাঁটা বিঁধলো, কিন্তু তবু আমি ভাই কানাইয়ের কাছে যাচ্ছি, আমি পাদুকা আরোহণ করব না। কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা রাজ প্রাসাদের কাছে চলে এসেছে। কানাই যেই না দরজায় এসেছে অমনি দারোয়ান এসে বলছে, "এ ভিখারি, अंदर कहां जाना चाहते हो?" রাজার সঙ্গে দেখা করব। मजाक करता है, मजाक करता है, हाँ? राजा जी के पास जाएगा भिखारी कहीं का। তোমাদের কাছে যিনি রাজা তিনি আমার হৃদয়ের রাজা, আমার বন্ধু কৃষ্ণ। राजा जी को दोस्त बोलता है, मजाक समझा है। একজনকে বলছে ধরে রাখ বেটাকে। রাজার কাছে গিয়ে বলে দেখি বন্ধু যদি হয় তাহলে চিনবে। দারোয়ান গিয়ে বলছে, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দ্বারপাল কি সংবাদ? আর বলবেন না প্রভু, আপনার এই সোনার রাজত্বে ক্রমশ ভিখারির উৎপাত বাড়ছে। এখন আবার ভিখারিরা নানা রকম ফন্দি তৈরি করছে। এক ভিখারি এসে বলে কি সে নাকি আপনার বন্ধু। শোনো দ্বারপাল, কাউকে না জেনে তার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে নেই। এমনও হতে পারে যে ভিখারি এসেছেন তিনি হয়তো আমার বন্ধুই। আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে। বলো তো কি নাম বলেছে? হ্যাঁ কি যেন বললো, বেঞ্চে পড়েছে কি, সুদামা। সুদামা, সুদামা নামটি শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া। আইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সোনার সিংহাসন থেকে ছুটে চললেন গোবিন্দ, সুদামাকে ধরে নিয়ে আসলেন। যে সোনার সিংহাসনে গোবিন্দ বসেছিলেন সেই সিংহাসনে সুদামাকে বসতে দিলেন। রুক্মিণী সত্যভামা একজন এসেছে সোনার থালা নিয়ে, তাতে সুদামার দুটি চরণ রাখলেন।
আর একজন এসেছে জল ভর্তি সোনার ঘট নিয়ে, উপর থেকে একজন জল ঢেলে দিচ্ছে, আর একজন সোনার থালা ধরে আছে সুদামার পায়ের নিচে। আর শ্রীকৃষ্ণ নিজে হাতে সুদামার চরণ ধৌত করে দিচ্ছেন। আপনি স্বহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কানাই। আমি তোর বাড়িতে এসেছি বলে একবার আমার পা ধুয়ে সেই জল খেয়ে নিচ্ছিস? কৃষ্ণ বলছে, শোন সুদামা, তুই যখন আমার বন্ধু ছিলিস তখন বন্ধু ছিলিস, এখন তুই কে জানিস? অতিথি হয় নারায়ণ। তোকে আমি নারায়ণ জ্ঞানে এখন সেবা করছি। তা বললে হয়? আমরা একসঙ্গে কত খেলা করেছি। আরে একসঙ্গে খেলা করেছি ছোটবেলায়, কিন্তু বড়বেলায় আমাদের কার কেমন কাজ? আমার কাজ হচ্ছে রাজনীতি, আর তোর কাজ হচ্ছে বেদ পাঠ। আকাশ পাতাল পার্থক্য। আমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত আছি, সেই জন্য ইচ্ছা না থাকলেও আমাকে কখনো কখনো মিথ্যা বলে ফেলতে হয়। রাজনীতির জগতে যারা থাকেন বাবা, ইচ্ছা না থাকলেও তাদের অনেক সময় কুকর্ম করতে হয়, ইচ্ছা না থাকলেও অনেক সময় তাদের মিথ্যে কথা বলতে হয়। এটা রাজনীতির লক্ষণ, করার কিছু নেই। যার জন্য আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে আমাকে কখনো ন্যায়ের পথ নিতে হয়, কখনো অন্যায়েরও পথ নিতে হয়। কিন্তু তুই যেহেতু বেদ শাস্ত্র নিয়ে আছিস, গুরুদেব বলেছিলেন তুই একবার মিথ্যে কথা বললেই বেদের মন্ত্র ভুলে যাবে। তুই সারাক্ষণ সত্যের সঙ্গে থাকিস, আর সত্যের সাধনাই সর্বযুগের শ্রেষ্ঠ সাধনা। তাই তুই বেদকে ধরে আছিস মানে তুই ঈশ্বরকে ধরে আছিস। তোকে সেবা করা মানে আমার ঈশ্বরের সেবা করা হয়ে যাচ্ছে। সুদামার চরণ ধৌত জল শ্রীকৃষ্ণ পান করলেন। এইবার বিছানায় গিয়ে সুদামাকে শায়িত করে চরণ সেবা করছে। সুদামার চরণ সেবা করছে কৃষ্ণ। হঠাৎ সুদামা খেয়াল করলো কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা বিঁধে আছে। কানাই, তোর পায়ের তলায় কাঁটা কেন? কাঁটা তো আমার পায়ে বিঁধেছিল। রুক্মিণী বলছে, ওই তো আপনার বন্ধুর কাণ্ড। আমিও বললাম যে আপনি তো এখানকার রাজা, আপনার পায়ে সবসময় পাদুকা থাকে, তবু কাঁটা কেন? তখন বলল, তোমরা জানো না, আমার বন্ধু সুদামা আসছে, ওর পায়ে যে কাঁটা বিঁধেছে সেটাই আমার পায়ে তোমরা দেখতে পাচ্ছ। কানাই, কানাই, তুই আমাকে এত ভালোবাসিস, আমার পায়ে বিদ্ধ কাঁটা, আর সেই কাঁটা তোর পায়ে। দেখ সুদামা, এতদিন পর তুই আমার কাছে এসেছিস, আমার জন্য উপহার কি এনেছিস? কানাই, উপহারের কথা বলিস না কানাই। না, আমি তো শুনবো না। তুমি পণ্ডিত মানুষ, তোমার তো এই ভোলাবে না। বন্ধুর বাড়িতে এত বছর যখন পরে এসেছো, নিশ্চয়ই কিছু উপহার এনেছো। বলো কি এনেছো আমার জন্য? কানাই, বাদ দে না ওই কথা। আসলে সুদামা ভাবছে এই ভিক্ষা করা চিড়ের পুটলি আমি বার করবো কি করে, তাই বগল দাপায় লুকিয়ে রেখেছে। কানাই, বাদ দে ওই কথা, তুই বাদ দে। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম সুদামা, আয় তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। সুদামা সহজ সরল মানুষ, বুঝতে পারেনি কেন আলিঙ্গন করতে বলল। যেই আলিঙ্গনের নাম করেছে অমনি মনের আনন্দে সুদামা হাত খুলে দিয়েছে, আর অমনি এদিক থেকে চিড়ের পুটলি বেরিয়ে এসেছে। কৃষ্ণ দেখে বলে, এই তো পুটলির মধ্যে বোধহয় আমার উপহার আছে। তাই বলি, বন্ধু আমার কথা ভাববে না এটা হয়? দেখি দেখি কি আছে, দেখি দেখি কি আছে, দেখি। ও মা, আমার জন্য তুই চিড়ে এনেছিস? কত ভালোবাসিস। হ্যাঁ, যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে বড় বড় মানুষের বাড়িতে আমার নেমন্তন্ন, আর বড় বড় মানুষের বাড়িতে বড় বড় মিষ্টি। এখন মিষ্টি দেখলেই আমার গা গুলায়। সেই জন্য আমার মুখে যাতে স্বাদ পাল্টায় তুই চিড়ে এনেছিস।
মনে করুন সারাদিন যে লোকটা রসগোল্লা খাচ্ছে তাকে যদি কেউ এক প্যাকেট চানাচুর দেয় তখন ভালো লাগবে না? আর চানাচুরটা তো বাইরের লোক দেবে না, বন্ধু হলেই দেবে। তাহলে তুই আমার জন্য কত ভাবিস। ও মা, আমার মুখে যাতে না ফোটে সেই জন্য চিড়েগুলো ভিজিয়ে এনেছিস, নরম ভিজে চিড়ে। অমনি সুদামা কেঁদে বলে, কানাই রে, কানাই রে, আমি অত চিন্তা ভাবনা করে চিড়ে আনি নাই, তোকে উপহার দেবার জন্য আমার স্ত্রীকে বললাম। স্ত্রী তখন 4 দ্বারে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। ওই ভিক্ষা করা চিড়ে দেখে আমি ভাবলাম, যে কানাইয়ের মুখে মিষ্টি আম দিতে গিয়ে আমার হাত কাঁপতো, যে কানাইয়ের মুখে ছানা মাখন দিতে গিয়ে মা যশোদার হাত কাঁপতো, সেই কানাইয়ের মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে দেব? ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামার কাঁদিস না। কেউ যখন আমাকে উপহার দেয় আমি দেখি না সে আমায় কত মূল্যবান উপহার দিল, আমি শুধু দেখি আমায় দেবার কালে তার নয়নে জল আছে কিনা, তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। পত্রং পুষ্পং ফলং তোয়ম यो मे भगत्या प्रयच्छति तदहं भक्ति उपहृतं अश्नामि प्रियतात्मनः। যদি কেউ ভালোবেসে আমায় একটি ফল দেয়, ফল তাই খাই। ফল না পেয়ে কেউ যদি একটা ফুল দেয় তাই গ্রহণ করি। ফুল না পেয়ে কেউ যদি একটি পাতা দেয়, তুলসী পাতা, আমি তাই ভক্ষণ করি রে সুধামা। তাও না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই পান করি। বিভিন্ন মঠে মন্দিরে আমায় সুন্দর সুন্দর থালায় সুন্দর সুন্দর প্রসাদ সাজিয়ে দেয় বটে, কিন্তু তোর মতো এইভাবে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে আমার কি বাই আছে আর কি বলিব। হে গোবিন্দ সেবা করো বলে হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। এই দেখ সুদামা, তোর চিড়ে আমি ভক্ষণ করছি। শুধু ভক্ষণ করছি না, প্রতিজ্ঞা করছি আগামী কলি যুগে আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়ায় যাব, তখন যদি কোনো কাঙাল ভক্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে এই ভিক্ষার চিড়ে মাটির মালসায় সাজিয়ে দেয়, তখন আমি মাটির মালসাতে সাজানো ওই ভিক্ষা করা চিড়ের প্রসাদ খাবো। শচীনন্দন গৌর হরি, পতিত পাবন গৌর হরি নাম ধরে আমি কাঙালের ঘরে মাটির মালসায় চিড়ের ভোগ খাবো। সেই জন্যই তো মহাপ্রভুর মাটির মালসার ভোগ ওই সুদামার চিড়ে তার এত ভালো লেগেছে। ভজপতি তদ্ধারণ শ্রী গৌর হরি
ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি গৌর হরি নবদ্বীপ বিহারী আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহার গৌর হরি নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহার হরি নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহার হরে হরে দীন দয়াময় হিতকারী হরে 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 দীন দয়াময় হিতকারী ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন নাহি জানি পরিপাটি নাহি আয়োজন তোমার সেবার কি বা জানি আমি তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বই তো নয় হে তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বই তো নয় হে তোমার সেবার কি বা জানি কিন্তু এই মাত্র ভরসায় আমার এই মাত্র ভরসায় কাঙাল আমার বড় ভালোবাসো এই মাত্র ভরসায় আমার তুমি কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় ভিক্ষা আমার করে এনেছি হে আমি ভিক্ষা করে এনেছি হে তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি প্রভু তোমার ভক্তের দ্বারে দ্বারে যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে তোমায় ভালোবাসে ভিক্ষা করে এনেছি হে সুখা রুখা এক মুষ্টি করো ভজন ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি সুদামার ভিক্ষা করা চিড়ে ভগবানের এত ভালো লাগলো সেই ভিক্ষা করা চিড়ে তিনি খাচ্ছেন রুক্মিণী সত্যভামা বলছেন সব খেয়ে নেবেন না প্রভু কারণ আপনার বিরাট বড় পরিবার সবাইকে কণা কণা করে তো দিতে হবে ওমা এমন সময় আবার কোথায় ছিল নারদ মুনি সেও ওখানে এসে হাজির বলে দেখবেন রুক্মিণী মা আমার ভাগ যেন বাদ না যায় ওখান থেকে একটু প্রসাদ নারদ পেল সুদামার প্রসাদ যখন নারদ পাইল সুদামার প্রসাদ যখন নারদ পাইল নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল শিব ঠাকুরকে বলে মামা ও আরে- মামা আরে কি হলো কি? তুমি এই কৈলাসে বসে শুধু ধ্যান করো আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হচ্ছে কোনো খবর রাখলে না আরে খবর রাখার কোনো দরকার নেই, সব জায়গা সব অফিসার ফিট করা আছে। হ্যাঁ হুম, কি বলে অফিসার ফিট করা হ্যাঁ সব জায়গা। মানে আমি ওনার ইনফরমেশন অফিসার সব এসে আমাকে বলতে হবে শোনো মামা হ্যাঁ বলো। সুদামার ভিক্ষা করা চিড়ে আচ্ছা, তাতে চোখের জল মেশানো এই এমন অমৃত ভগবান শ্রীকৃষ্ণ খেয়ে একেবারে আকুল তো আমার জন্য কই? হ্যাঁ আমার জন্য কই? আমি তো একটাই চিড়ে পেয়েছিলাম সেটা থেকেই তো ভেঙে খেলাম তোমার কথা তো মনে ছিল না তো যাকে ভাঙতে গিয়ে আমার এই নখের মধ্যে একটু গুঁড়ো লেগে আছে এই নখের মধ্যে আছে নেবে তাই দাও, তাই দাও। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল নখাগ্রে প্রসাদ শিবের বদনে তে দিল নখাগ্রে প্রসাদ শিবের বদনে তে দিল এ ভোলানাথ নাচিতে লাগিল তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না মামাও নাচছে ভাগ্নেও নাচছে কৈলাস কাঁপছে মা দুর্গা এসে বলছে কি ব্যাপার মামা ভাগ্নের এত নাচ কেন বলে ওই সুদামার প্রসাদ পেয়ে হ্যাঁ সুদামার প্রসাদ তো আমার প্রসাদ কই বলে, আর তো নেই
মা বলছেন, ও নিজেরা প্রসাদের আনন্দে মত্ত, আমার কথা ভুলে গেলে? তবে শুনে নাও, আগামী কলিযুগে ওই শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবেন, আমি তখন পুরীধামে বিমলা মাতা নাম ধরে বিরাজ করব। ওই জগন্নাথের প্রসাদ আমি প্রতিদিন ওইখানে পাবো, আর পাবো শুধু না, দারে দারে বিকাবো। দারে দারে বিকাবো ওই জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো। সেই প্রসাদ পৌঁছে গেল কৈলাসে শিব ঠাকুরের কাছে। কৃষ্ণ বলছেন, সুদামা, গুরুদেবের কাছে আমরা কত বেদ বিদ্যা গ্রহণ করেছি, ঠিকঠাক দক্ষিণা দিয়েছিলিস তো? জানিস তো গুরু দক্ষিণা 3 রকমের হয়। 3 জন গুরুর 3 রকমের দক্ষিণা। বলে 3 রকম গুরু? হ্যাঁ। প্রথম গুরুকে বলে, প্রথম গুরু হলো বাবা মা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাৎ। কাজে বাবা মা প্রথম গুরু। আর তাদের দক্ষিণা কি? তাদের প্রতি দক্ষিণা হচ্ছে তাদের সদ উপদেশ মেনে চলা। আর দ্বিতীয় প্রকারের গুরুকে, এই যে দীক্ষা দেন যিনি আর শিক্ষা দেন যিনি, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকারের গুরু হলো যারা শিক্ষা দেবেন আর যারা দীক্ষা দেবেন। তাহলে তাদের প্রতি দক্ষিণা কোনটা? দক্ষিণা তাদের সেবা করাটাই দক্ষিণা। ওই যে যেমন কৃষ্ণ আর সুদামা চলে গেল গভীর জঙ্গলে শুকনো কাঠ ভেঙে আনতে, সেবা করাটাই দক্ষিণা। সেবা করতে না পারলে তখন অর্থ দিতে হয় গুরুকে দক্ষিণা হিসেবে। বলে কৃষ্ণ, তাহলে আর গুরু বাকি থাকলো? তুই যে বললি 3 রকমের গুরু। হ্যাঁ, 3 রকমই তো। প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা, আর তৃতীয় গুরু কে জানিস? দেখবি সমাজে এমন কিছু লোক থাকে, দীক্ষাও নেয়নি, শিক্ষাও পায়নি, কিন্তু কোনোদিন ভুলও করেনি। ভুল করতে গেলে কে যেন ভিতর থেকে একজন বলে দিয়েছে, এই তুই এদিকটাই যাস না, ভুল করছিস, এদিকটাই যা। দেখবেন ভুল করতে গেলে ভেতর থেকে কে যেন একজন বলে দেয়, এই ভুল করিস না। ওই ভিতর থেকে কে বলে দেয়? তখন অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান গুরুর কাজ করে দেয়। অন্তর্যামী গুরু রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। তৃতীয় গুরু হলেন স্বয়ং ভগবান, তিনি অন্তর্যামী রূপে গুরুর কাজ করেন। তাহলে ভগবান যদি গুরু হয়, তার প্রতি দক্ষিণা কি? এই যে শীতকালে কনকনে ঠান্ডার মধ্যে বসে কীর্তন শুনছেন, কি বাবা, এই সময় তো বেশিরভাগ লোকে একবারে মোটা লেপের মধ্যে, নিজের খাটে লেপের মধ্যে বিশ্রাম নিচ্ছে সবাই, কিন্তু আপনারা এই কনকনে ঠান্ডায় হরিকথা শুনছেন, এটাই তার চরণে দক্ষিণা দেওয়া হচ্ছে। কৃষ্ণ, তোর কাছে আসলে কত তত্ত্ব শেখা যায়। তুই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে পর্যন্ত অর্জুনকে কত তত্ত্ব কথা বলেছিস, আর আজকেও আমি তোর কাছে শুনলাম গুরু 3 রকম, দক্ষিণা 3 রকম। এবার আমি বাড়ি যাচ্ছি কৃষ্ণ, আবার কবে দেখা হবে জানি না। কৃষ্ণ বলছে, কবে কি রে? জন্মে জন্মে দেখা হবে তোর সঙ্গে আমার। তাহলে আমি যাই। এখানে কৃষ্ণ উদ্দেশ্যে একটা শ্লোক বলেছিল সুদামা, কি সুন্দর শ্লোকটা দেখুন। কোয়াহং দরিদ্র পাপিয়াং, কোথায় আমি দরিদ্র পাপী সুদামা, আর কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় শ্রীকৃষ্ণ যার চরণে লক্ষ্মী বাঁধা। কিন্তু সে যে আমাকে বুকে জড়িয়ে ধরেছে বন্ধু হিসেবে, এটাই আমার সব থেকে বড় পাওনা। কোয়াহং দরিদ্র পাপিয়াং কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাং পরিরঞ্জিত। কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাম পরিরম্ভিত। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হোক তারি
সনে গো, প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হৌক তারি সনে গো। এই শুধু চাই আমি জনমে জনমে, এই শুধু চাই আমি জনমে জনমে গো। সুদামা বাড়িতে এসে দেখে তার ভাঙা বাড়ি রাজ বাড়ি হয়ে গেছে। তার স্ত্রী সুশীলা সারা গায়ে সোনার গয়না পরে বসে আছে। এ কি সুশীলা, তোমার এত সুন্দর রূপ কি করে ফুটে উঠলো? আর বলো না স্বামী, যেদিন থেকে তুমি শ্রীকৃষ্ণ দর্শনে গেছো তার কিছুদিন পরেই দেখছি মা লক্ষ্মী স্বয়ং এসে আমাকে সোনার গয়না দিয়ে সাজাচ্ছেন, আর বাবা বিশ্বকর্মা এসে এই রাজবাড়ি আমাদের বানিয়ে দিয়ে গেছেন। বলেছেন এইখানকার রাজা হলে তুমি, আর এখানকার রানী হলাম আমি। সেই জায়গাটি গুজরাটে সমুদ্রের ধারে, আগে নাম ছিল সুদামাপুরী, পরে সেই জায়গাটির নাম হয়ে যায় পোরবন্দর। দেখবেন হাওড়া থেকে একটা এক্সপ্রেস যায়, পোরবন্দর এক্সপ্রেস। ওই পোরবন্দর এক্সপ্রেস সোজা সুদামার একদম সেই জায়গায় গিয়ে হাজির। হাওড়া থেকে উঠবেন, একদম পোরবন্দরে গিয়ে নামবেন, যেখানে সুদামার বাড়ি ছিল। এখন সেখানে রাজবাড়ি পাবেন না, কিন্তু একটা মন্দির সুদামার নামে আছে। সেই সুদামা কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় না, বাংলাদেশের যশোর জেলায় হলদা মহেশপুর গ্রাম। গ্রামটার নাম মহেশপুর, কিন্তু লোকে হলদা মহেশপুর বলে, পাশাপাশি জায়গাটির নাম হলদা বলে। আমার সৌভাগ্য হয়েছে, যখন আমি বাংলাদেশে কীর্তনে গিয়েছিলাম অনেকটা অংশই আমি পরিদর্শন করতে পেরেছি। এই হলদা মহেশপুর আমি দর্শন করে এসেছি। হ্যাঁ, বেত্রবতী নদীর তীরে এই হলদা মহেশপুর গ্রাম, এখনো সেইখানে সেই জায়গাটি আছে যেখানে সুন্দরানন্দ পণ্ডিতের বাড়ি ছিল এবং সেবিত ঠাকুর ছিল। সেখানে এখন সেবা পাচ্ছেন অন্য বিগ্রহ, কিন্তু সুন্দরানন্দ পণ্ডিতের সেবিত বিগ্রহটা এখন ওখানে নেই, ওইখানেই ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য ওইখান থেকে সেই শ্রী বিগ্রহ এসে বর্তমানে বিরাজ করছেন মুর্শিদাবাদ জেলায় সৈদাবাদে রাধা বল্লভ নামে। আপনারা যাবেন রাধা বল্লভ পাড়া বলে একটা জায়গা আছে বহরমপুরে, সৈদাবাদ রাধা বল্লভ পাড়া। ওই রাধা বল্লভ পাড়া মানেই রাধা বল্লভের নামে সেই পাড়াটি। ওই রাধা বল্লভ হচ্ছেন সুন্দরানন্দ পণ্ডিতের সেবিত সেই শ্রী বিগ্রহ, যিনি যশোরের হলদা মহেশপুর থেকে বহরমপুরে সৈদাবাদে আছেন। যখন ওই জন্মগ্রহণ করেছিলেন, বড় জমিদার পরিবারে, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ, কিন্তু তার ভিতরে প্রথম থেকেই বৈরাগ্য, তীব্র বৈরাগ্য থাকায় একবার বাবার কাছে বলল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি একটু ভালো করে তীর্থ দর্শন করে আসি। বাবা বলল, যাচ্ছ যাও, কিন্তু এসে যেন আমাকে দেখা দিও, তুমি যেন একেবারে সন্ন্যাসী হয়ে কোথাও চলে যেও না। তাই বাবার কথায় সুন্দরানন্দ যখন ঘর ছেড়ে পথে পথে বেরিয়েছিলেন, তীর্থ দর্শনে বেরিয়েছিলেন, সেই সময় নিতাই চাঁদের সঙ্গে তার মিলন হয়েছিল। নিত্যানন্দ প্রভুর যে 12 জন প্রধান শিষ্য, তার মধ্যে একজন হচ্ছেন এই সুন্দরানন্দ পণ্ডিত। বিশেষ করে তার উল্লেখ আছে দণ্ড মহোৎসব নিয়ে। দণ্ড মহোৎসব শুনেছেন তো? সেই যে রঘুনাথ দাস যখন সরাসরি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে গেল, তখন নিত্যানন্দ বলল না যে, ওরে রঘুনাথ, আমার কাছে আনুগত্য না নিলে গৌর পাওয়া যায় না, আর তুই সরাসরি গৌর পেতে গেছিস, তাই তুই চোর, আর তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি পেতে হবে? এই জন্য দণ্ড মহোৎসব। এখানে দণ্ড মানে শাস্তি। তুই নিতাইকে না ডেকে গৌরকে ভুজতে গেছিস, এর শাস্তি। কি শাস্তি? না এই যে আমার হাজার হাজার ভক্ত, সবাইকে প্রসাদ পাওয়াতে হবে। সেই দিনকে হাজার হাজার ভক্তকে দই চিড়ে সন্দেশ, এই দই চিড়ের বিরাট বড় একটা উৎসব করেছিলেন পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী। সেই দধি চিড়ার যে উৎসবটা দণ্ড মহোৎসব নামে বিখ্যাত, সেইখানে সুন্দরানন্দ পণ্ডিত উপস্থিত ছিলেন। এবং তারপরে প্রভু নিত্যানন্দই বললেন যে, তোমার কোনো চিন্তা নেই, তুমি তো তীর্থ দর্শনের জন্য বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসছো,
খুব তাড়াতাড়ি করে তীর্থগুলো দর্শন করে এসো, কারণ বাবা তোমাকে বলেছেন যে তীর্থ দেখে যেন সন্ন্যাসী হয়ে যেও না, আমার কাছে যেন ঘুরে এসে দেখা করো। তাই বাবার কাছে যেহেতু তোমাকে ফিরে যেতে হবে, তাই তুমি তীর্থ দর্শনটা তাড়াতাড়ি করে এসো। আমি যেহেতু পায়ে হেঁটে 20 বছর ধরে ভারতবর্ষ ঘুরেছি, সারা ভারত সম্পর্কে আমার যা অভিজ্ঞতা আছে এখানে আর কারণ নেই। তাই তুমি আমার কাছ থেকে সেই অভিজ্ঞতা নাও, অল্প সময়ে পুরো ভারতবর্ষ দর্শন করে। নিত্যানন্দ প্রভু পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছেন 20টা বছর ধরে, মানে 12 বছর বয়স। এগুলো ইতিহাস মায়েরা, এগুলো সবার জানা দরকার, এগুলো বৈষ্ণব জগতের ইতিহাস। মাত্র 12 বছর বয়সে যখন নিত্যানন্দ ঘর ছাড়লেন, ওই শুরু হলো তার তীর্থযাত্রা। 12 থেকে 32 এই 20টা বছর নিতাই চাঁদ পায়ে হেঁটে সারা ভারত ঘুরে এসছে, এবং 32 বছর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার মিলন ঘটে। তখন গৌরাঙ্গের আবার বয়স হচ্ছে 20-21 মধ্যে। গৌরাঙ্গের বয়স তখন প্রায় ওই 20-21 বা 22-23 এরই মধ্যে হবে, কারণ 12 বছরের যখন নিতাই চাঁদ ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 12 বছরের বড়, তাহলে 20 বছরই হচ্ছে। 20টা বছর পর নিতাই গৌরের মিলন হয়েছিল। যখন গৌরাঙ্গ জন্ম নিচ্ছেন তখন নিতাই চাঁদ গৃহত্যাগ করছে, এরকম একটা পরিস্থিতি। 20 বছর ঘুরে এসে নবদ্বীপে যখন এলেন, নিতাই গৌরের মিলন হয়েছিল। তাই নিতাই বলছেন যে আমার তো অভিজ্ঞতা আছে, তোমাকে আমি পথটা ঠিকঠাক করে বলে দেবো, যাতে বারবার ঘোরাফেরা করতে না হয়, ভুল পথে যাতে না যাও। তাই নিত্যানন্দের কাছে পরামর্শ নিয়ে সুন্দরানন্দ সারা ভারতবর্ষ তীর্থ পর্যটন করে এলেন। তীর্থ পর্যটন করে যখন বাবার কাছে এসে দেখা দিলেন, বাবা অত্যন্ত খুশি হলে সমস্ত সম্পত্তি তাকে দান করলেন। আর সুন্দরানন্দ বলছে, বাবা তোমার দেওয়া এই সম্পত্তি যাতে জনসাধারণের সেবায় লাগে, সেই ব্যবস্থাই আমি করব। সুন্দরানন্দ পণ্ডিত সুন্দর একটি শ্রীকৃষ্ণের মন্দির সেখানে বানালেন, আর ওই রাধা বল্লভ প্রতিষ্ঠা করে সেই রাধা বল্লভের সেবা প্রতিষ্ঠা করলেন। হাজার হাজার মানুষের সেবার ব্যবস্থা, খাওয়া দাওয়া প্রসাদ পাওয়ার ব্যবস্থা হতো, এবং সকলকে সুশিক্ষা দেওয়া হতো সুন্দরানন্দের আনুগত্যে। যখন দেখলেন যে গ্রামের লোক সবাই ভক্তি গ্রহণ করেছে, আশেপাশে সমস্ত মানুষ ভক্তিতে প্লাবিত, তখন সুন্দরানন্দ বললেন, এইবার তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এবার বাকি জীবনটা নিতাই চাঁদের সেবায় কাটিয়ে দিতে চাই। ওইখানেই সুন্দরানন্দ ওই হলদা মহেশপুর গ্রামে একবার সুদামার ভাবে আবিষ্ট হয়েছিলেন। তখন বললেন, তোমরা কেউ বিশ্বাস করছো না আমি সুদামা? দেখবে আমি যখন সুদামা ছিলাম, কানে আমি কদম ফুল ঝুলিয়ে কৃষ্ণের সঙ্গে খুব খেলা করতাম, কারণ কদম ফুল আমার এখনই চাই, তোমরা কদম ফুল নিয়ে এসো। সবাই বলছে, এই অসময়ে কদম ফুল কোথায় পাবেন? বর্ষাকাল আসুক তবে তো কদম ফুল, এই বসন্তকালে কোথায় কদম ফুল পাবেন? তখন বলছে, দেখো আমার বাগানে যে লেবু গাছ আছে, ওই লেবু গাছেই কদম ফুল পাবে। সেই সময় জামির গাছে, বাতাবি লেবু মতন জামির গাছ আছে না, ওই জামির গাছে কদম ফুল হয়েছিল। সেই কদম ফুল কানে পড়ে কৃষ্ণের উদ্দেশ্যে বলেছিলেন, দেখ রে কৃষ্ণ, আমি সেই দাপর যুগের সুদামা। সুদামার ভাবে আবিষ্ট হয়ে সুন্দরানন্দ সেদিন কানে কদম ফুল পড়েছিলেন, ওই জামির গাছ থেকে কদম ফুল উঠে, যে আমার যখন ইচ্ছা হয়েছে আমি কদম ফুল পরবো, ওই জামির গাছই দেবে আমায় কদম ফুল। ওই জন্য বৈষ্ণব বন্দনায় বলা হলো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দিব বড় আসে গো, ফুটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত যখন এইরকম অলৌকিক লীলা প্রকাশ করলেন, আরো বেশি করে লোকে প্রণাম করতে লাগলো, ভক্তি করতে লাগলো। সুন্দরানন্দ দেখলেন, এখানে আমার থাকলে আমার ভক্তি ক্ষতিগ্রস্ত হবে, তাই নিজ জন্মস্থান ত্যাগ করে সুন্দরানন্দ আসলেন রাঢ় বাংলায়।
নিতাই চাঁদ বললেন, ঘরে ঘরে তুমি ভক্তি প্রচার করো। তাই সুন্দরানন্দ বাকি জীবনটা প্রভু নিত্যানন্দের সঙ্গী হয়ে এই রাঢ় বাংলার ঘরে ঘরে ভক্তি ধর্ম প্রচার করেছিলেন। অত বড় সম্পত্তির মালিক হয়ে সব গ্রামের মানুষের উদ্দেশ্যে বিতরণ করে দিয়ে সুন্দরানন্দ এসে গেছিলেন নিতাই চাঁদের ছত্রছায়ায়। তারপরে মঙ্গলডিহি বলে একটি গ্রাম আছে। মঙ্গলডিহি বীরভূম জেলায়, মানে বোলপুর আর সিউড়ি যেতে যে রাস্তাটা, ওই বোলপুর সিউড়ি রাস্তায় নেমে বাঁ দিকটায় যেতে হয়। পাড়ুই বলে একটা রাস্তার মোড় আছে, ওখান থেকে বাঁ দিকে যেতে হয়। ওই মঙ্গলডি গ্রামে সুন্দরানন্দ পণ্ডিত এসে পুরিয়া পুকুর বলে একটি পুকুরের তীরে একটা কদম গাছ দেখে ওনার খুব ভালো লেগে যায়। ওই যে কদম ফুলের প্রতি কৃষ্ণ সখাদের তো সহজাত প্রবৃত্তি, তাই যখনই ওই পুকুরের পাড়ে কদম গাছ দেখেছে, সুন্দরানন্দ পণ্ডিত ভাবে আবিষ্ট হয়ে সেইখানে বসেছেন। আর ওই গোপাল বলে একজন ভক্ত ছিলেন মঙ্গলডিহিতে, তিনি এসে সেইখানে দীক্ষা গ্রহণ করেছিলেন। তখন থেকে সেই গোপালের নাম হয়ে গেল পূর্ণি গোপাল। কেন পূর্ণি গোপাল নাম হলো? পূর্ণি মানে হচ্ছে পান। এই যে পান লোকে খায় না, পান সুপুরি, ওই পান ওকে বলে পূর্ণি। পানের বরজ করে গোবিন্দ সেবার ব্যবস্থা করেছিলেন গোপাল, সেই জন্য তার নাম পূর্ণি গোপাল। তার একটা বিরাট কাহিনী আছে। ওই মঙ্গলডিহিতে একজন সন্ন্যাসী এসেছিলেন বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে একজন সন্ন্যাসী এসেছিলেন, তার নাম ধ্রুব গোস্বামী। এই ধ্রুব গোস্বামী কে জানেন? মনে করুন দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন একবার সেই শ্রীদাম এসে বলল না, আমাদের খুব খিদে পেয়েছে কানাই, খেতে চাই, দুপুরবেলা পেটটা যেন একদম খিদেতে জ্বলছে। তখন কৃষ্ণ বললেন, তোদের খিদে পেয়েছে, পাশেই যা দেখ ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, সেখানে গিয়ে খাবার চা, পেয়ে যাবে। এবার ওই শ্রীরাম গিয়ে যখন এই ব্রাহ্মণদেরকে বললো, আপনারা যজ্ঞ করছেন তো, ভাই কানাই আমাদেরকে পাঠিয়েছে, আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে দিন। ব্রাহ্মণরা রেগে আগুন হয়ে গেল যে যজ্ঞ হয়ে এখনো ঠাকুরকে নিবেদন করা হয়নি, আর এই রাখালের দল বলে আগেই খেতে দাও, বেরো এখান থেকে, রাখাল কোথাকার। এই বলে ব্রাহ্মণগণ ধমক দিয়ে রাখালদেরকে পাঠিয়ে দিল কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে এসে বলে, তুই বললি কানাই ব্রাহ্মণরা খাবার দেবে, আমাদের আরো বকা দিল, খাবার তো দিলই না, আরো বকা দিল। তখন কৃষ্ণ বললেন, শোন শ্রীরাম, ব্রাহ্মণরা বকা দিয়েছে তো, তুই ব্রাহ্মণদের পাড়ায় গিয়ে তাদের স্ত্রীদের কাছে যা। ব্রাহ্মণ পত্নী যে মায়েরা, তারা বড় স্নেহময়ী, তাদের কাছে গিয়ে বল আমাদের খিদে লেগেছে, দেখবি মায়েরা কত স্নেহ করে খাবার দেবে। সেই সময় ওই রাখালগণ আবার ব্রাহ্মণদের পত্নীদের কাছে গিয়ে বললেন, মায়েরা আমাদের খাবার দেবে। তখন ব্রাহ্মণ পত্নীগণ বললেন যে, নাও বাবা, তোমরা পেট ভরে খাবার খাবে, আর কৃষ্ণকে আগে দেবে, তারপর তোমরা। তাই কৃষ্ণের জন্য সেদিনকে প্রচুর খাবার পাঠিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণ পত্নীগণ। সেই ব্রাহ্মণ পত্নীগণদের যে পরিবার, সেই পরিবারের 81তম পুরুষ, 81তম পুরুষ এই ধ্রুব গোস্বামী পেয়েছিলেন কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্র নিয়ে বৃন্দাবন থেকে মঙ্গলডিহি গ্রামে এসেছিলেন শ্যামচন্দ্র এবং বলদেব। কৃষ্ণ আর বলরাম দুটি কাঠের মূর্তি এখনো সেই মঙ্গলডিহি গ্রামে সেবা পাচ্ছেন। সন্ন্যাসী যখন পরে ফেরত নিয়ে চলে যেতে চাইল বৃন্দাবনে, তখন ওই কৃষ্ণই বললেন যে, আমি এখান থেকে আর যাব না, এই গোপাল আমায় সেবা করবে। গোপাল সেবা করবে, গোপালের সেবা করার উপায় কি? কোনো উপায় নেই। তখন কৃষ্ণই বললেন, পানের বরজ করো, পান বিক্রি করে যা পাবে তাতেই আমার সেবা করো। তাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় এই গোপাল পানের বরজ করেছিল। আর সেই পানের বরজ থেকে পান নিয়ে কোথায় বিক্রি করতে যেত জানেন? শুনলে মাথা ঘুরে যাবে। তখনকার দিনে সব থেকে বড় পানের বাজার ছিল পঞ্চকোট। ওই যে পুরুলিয়া আর বর্ধমানের যে বর্ডার, পঞ্চকোট আছে না, নিতুরিয়া থেকে ভেতরটায় যেতে হয়, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে বিরাট বড় জলের একটা জলাধার ড্যাম। ওই পঞ্চকোটে ছিল তখন সব থেকে বড় পানের মার্কেট। আর এই বীরভূমের কোথায় সিউড়ি বোলপুর, আর কোথায় পঞ্চকোট। এত দূর যেতেন গোপাল এই পান বিক্রি করতে।
সেই পান বিক্রি করে যে যে অর্থ পেতেন সেই অর্থে গোবিন্দ সেবা করতেন বলে বৈষ্ণব জগতে তার নামই হয়ে গেল পূর্ণিগোপাল। সেই সুন্দরানন্দের শিষ্য ওই পূর্ণিগোপালের সেবিত ঠাকুর এখনো মঙ্গলডিহিতে বিরাজ করছেন। আর সুন্দরানন্দের সেবিত সেই রাধা বল্লভ বহরমপুরে সৈদাবাদে বিরাজ করছেন। আসুন আমরা সবাই মিলে এই সুন্দরানন্দ পণ্ডিত গোপালের জয়ধ্বনি দিয়ে আজকের লীলা আমরা এইখানে বিশ্রাম দিই। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় দাও ভাই। জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় দাও ভাই। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দের প্রাণ ভরে জয় দাও। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দে প্রাণ ভরে জয় দাও। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দে প্রাণ ভরে জয়। জয় গৌর জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ। সবে মিলে করো রে ভক্তি দান। বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, ওই বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু। ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই। আতরে প্রেম দিতে আর কেহ নাই। কৃপা করে প্রেম দিতে আর কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়নিতাই, আজকের আপনাদের এই বোপদেব চতুষ্পাঠীতে আমার খুব আনন্দ লাগলো। আর একটা যে বিষয় আমার যেটা আনন্দ লাগলো সেটা আমার বলা হলো না, আমি বলে যাই। এই যে এখানে চিত্র দেখছি, স্বর্গীয় পণ্ডিত প্রভার অশোক কুমার বন্দ্যোপাধ্যায়,